এই দণ্ডি কাটছে। এই মুহূর্তে দেখুন ঘটি উল্টে রয়েছে, কিন্তু জল পড়ছে না। এটাই হচ্ছে কিন্তু সব থেকে এখানে আশ্চর্য। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের খুব সামনেই, জামুরিয়া থানা অন্তর্গত, জামুরিয়া বিধানসভা অন্তর্গত এই 7 গ্রামে আনুমানিক 500 বছর ধরে বানেশ্বর বাবার পুজো হয়ে আসছে। আসুন আপনাদের সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই শিবের গাজন মেলা উৎসব চলছে, দেখতে পাচ্ছেন ভক্তদের এই ভিড় সমাগম, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই টানা 3-4 দিন ধরে পুজো চলে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ভক্তরা স্নান করে তারপর এই বানেশ্বর বাবা রয়েছেন এখানে, বানেশ্বর বাবাকে এখানে প্রণাম করে আবার তারা মন্দিরে যাবেন। তারপরে বিভিন্ন রকমের যে অনুষ্ঠান আছে, লোটন আছে, সাতগ্রাম পিনাকি সমিতির এই যে পুজো হয়ে আসছে আনুমানিক 500 বছর ধরে, আগে বললাম। এখন এই মুহূর্তে আমরা এই সাতগ্রামের যারা রয়েছেন পুজো কমিটির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে ইতিহাসটা একটুখানি জেনে নেব। আমাদের এই যে সাতগ্রামে যে এত বছর ধরে পুজো হয়ে আসছে, কীভাবে হয়ে আসছে এবং কীভাবে শুরুটা কীভাবে হয়েছে? শুরুটা হয়েছে 500 বছর আগে যে ঘটনাটা ঘটেছে। এটা আমাদের মন্দির ছিল না, এটা তালপাতার কুড়ে ঘর, তারপরে হলো আমাদের টিনের চালা, তারপরে হলো আমাদের মন্দির। এই মন্দির আজকে প্রায় 500 বছর আগেকার কথা। 500 বছর ধরে আমাদের চলে আসছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। আজকের ব্যাপারটা বলছি, আজকে এই সন্ধ্যের থেকে সারা রাত্রিব্যাপী আপ টু ভোর 4টে পর্যন্ত আমাদের প্রচুর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আপনাদেরকেও আমাদের ধন্যবাদ জানাই। কি কি হয়ে থাকে আজকে? আজকের এই প্রথম দিন, দ্বিতীয় দিন, আজকে এই মাউল ডুবানো, মানে ঘটিতে করে জল নিয়ে যাওয়া, বাবার মাথায় ঢালা। তারপর লোটন পর্ব, লোটন পর্ব শিবদোলো, শিবদোলোর পর আমাদের হলাবান, হলাবানের পরে আমাদের আপনার ওই বীজপুর মালাবদল করতে যাওয়া। বীজপুর থেকে আসার পথে গাছ জাগাবে কদম গাছ, যে কদম গাছে 2টি ফুল ফুটবে আজকে। এই কদম ফুল সাধারণত পাওয়া যায় না, কিন্তু আজকে ফোটাতে হবে অসময়ে। আজকের কদম ফুল অসময়ে ফুটবে এবং সেই ফুল কালকে বাবার মাথায় চাপবে, গোটা গ্রাম পরিক্রমা হবে, তবেই আমাদের এই ভক্তাদিকে মেনে নেবে। এইখানে আমাদের শেষ। হচ্ছে জল জাগানো আছে, আপনার হচ্ছে কাটা লোটন আছে, আপনার হচ্ছে বাচ্চা ডিম একটা দিবে, সেটা জাগাইয়ে একটা বাচ্চা বের হবে, এগুলো সব কিছু আছে। আর এই মন্দির তৈরি হয়েছে রাজা পশুপতিনাথ মন্দির, সিয়াজগঞ্জের রাজা বানিয়েছে। একটা করেছে আমাদের সাতগ্রামে, একটা করেছে আমাদের বীজপুর, আমাদের একটা করেছে রানী, আর ওটা করেছে রাজা। তার জন্য আজকে মালা বদলটা, আজকে কালকে ওনারা এসেছিলেন বরযাত্রী, আমাদের আজকে যাবে। পুজোটা শুরু হয়েছে 500 বছর আগে, শুরুটা কীভাবে হলো, কী করে কারো স্বপ্ন দেশে কিংবা এলেন কী করে? এটা হচ্ছে প্রতিষ্ঠাতা, আর যিনি কে আসল প্রতিষ্ঠা? ওই রাজারা পশুপতিনাথ মালিয়া, শেয়ারচোল গ্রাম, উনি প্রতিষ্ঠা করেছেন। এটা প্রথমে আমাদের পাতাল ফোর্ট দেখলেশ্বর, যিনি মাটির ভেতর থেকে বেরোচ্ছেন, ওটা হচ্ছে পাতাল ফোর্ট, আর এটা হচ্ছে প্রতিষ্ঠা বল, মানে 500 বছর আগেকার ঘটনা। আমরা জেনে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে এবং আমরা এরপর আমরা মন্দিরে যাব। আর এই ভক্তদের সঙ্গে এই বানেশ্বর বাবাকে আমি দেখাবো আপনাদের সামনে। এখন ক্যামেরায় রয়েছে বিধান, এবং বিধানকে বলবো একটুখানি বানেশ্বর বাবাকে দেখানোর জন্য। এবং বানেশ্বর বাবাও মোটামুটি, বানেশ্বর বাবা এটা কত, এটা ধরুন আমরা দেখে আসছি, এটা নিয়ে 3টে হচ্ছে, 3টা হয়ে গেছে বুঝলেন তো, একটা চলে গেছে আর একটা নতুন বানিয়েছিল। বছর একটা করে কাঠি চলেই গাদা হয় বানেশ্বর বাবার ইয়েতে, বুঝলেন। এটা বহুত পুরনো, বহুত পুরনো, আমরা মানে শুনে আসছি, আমরা দেখেও আসছি, বুঝলেন। যে বহুত 500 বছরও মানে আগে যে দাদুরা তারাও বলছে। শুনেছি যে দুর্গা পূজায় যত না সাতগ্রামে মানুষ আসেন, এখানে যে দূরে থাকেন তারাই পুজো, এই নীল পুজোতে কিংবা এই বানেশ্বর বাবা পুজোতে তারা আসেন। হ্যাঁ, সব বাইরে, হ্যাঁ সে বাইরে থাকেন তারা, সবাই প্রত্যেকেই মানে এই টাইমে গাজনের উৎসবে সবাই চলে আসে বাড়ি। হ্যাঁ, যে দূরে থাকে তারাও সব, প্রত্যেক মানুষই আমাদের চলে আসে, আমাদের গ্রামের
যত আছে আত্মীয় স্বজন সব চলছে। খুব জাগ্রত শুনেছি যে এখানে ডাকলে বাবা নাকি সাড়া দেন এবং অনেকে মানুষ কামনা করেন। হ্যাঁ হ্যাঁ, মানুষ কামনা করে। হ্যাঁ, মনস্কামনা পূর্ণ করে। যদি আপনার বাচ্চা না হয়ে থাকে, এখানে যদি ধর্নায় পড়েন আপনি, এটা আদেশ হবেই, বাচ্চা যদি বাচ্চা হবে। কারো শরীর হ্যাঁ, শরীর খারাপ হলে অনেকে জীবন বাসনা পূর্ণ করে, হ্যাঁ, বেঁচে থাকেন। হ্যাঁ, কোনো ওষুধ দেওয়া হয়? ওষুধ দেওয়া হয়? না না না, ওষুধপত্র কিছু না, শুধু বাবার কাছে মনস্কামনা। এই মনস্কামনা পূরণের জন্যে বাবা নিজেই স্বপ্নাদেশ দিয়ে থাকে। গায়ে কাঁটা দিয়ে উঠছে যাদের সন্তান হচ্ছে না, যারা অসুখে ভুগছেন, তারা যদি এখানে বাবার কাছে আসেন এবং মন ভরে বাবাকে যদি ডাকেন, বাবার সাড়া আপনারা পাবেন, এটা গ্রামবাসীরা বলছেন এবং সত্যি সেটা হয়ে আসছে আজ 500 বছর ধরে। তাই এত এত মানুষের ভক্তি সহকারে পূর্ণ বিশ্বাস নিয়ে তারা আসছেন। এই দেখতে পাচ্ছেন সেই রাত্রেবেলা তারা স্নান করে এখন এই সারা রাত ভোর অবধি কিন্তু পুজো চলবে। এখন আমরা রয়েছি সাতগ্রামে, আমরা যাব এই সময়। এখন আমরা পুকুরে রয়েছি। এই পুকুরটার নাম বন্ধুরা দেখতে পেলেন এই মুহূর্তে যারা ভক্তরা রয়েছেন তারা স্নান করে বানেশ্বর বাবাকে এখানে জল দিলেন। তারপরে এই বানেশ্বর বাবা আবার যাবেন মন্দিরে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ভিডিও এবং সেই ঐতিহাসিক 550 বছর, আনুমানিক 550 বছর ধরে পুজো হয়ে আসছে। দেখতে পাচ্ছেন বানেশ্বর বাবাকে ইতিমধ্যে ভক্তরা বানেশ্বর বাবার যে কাঁটা দেওয়া আছে, কাঁটার মধ্যে তারা দেখতে পাচ্ছেন শুয়ে পড়ে বাবাকে প্রণাম করছেন। আপনাদের সেই এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক ভক্ত বাবাকে মাথায় ঠেকানো এবং শুয়ে পড়ে বাবাকে যে নমস্কার, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন গৌতমের সাথে। ইনি হচ্ছেন রামশঙ্কর রায়ের পুত্র গৌতম রায়, অজিত রায়। ইনি আজ দীর্ঘ বছর ধরে আমাদের সাথে জড়িত এবং পুজো পাশা করছে। এনার তত্ত্বাবধানে আমাদের এই পুজো চলছে। বানেশ্বর বাবা পুজো হচ্ছে, ওনার বংশ পরম্পরায় কিন্তু পুজো হয়ে আসছে। বানেশ্বর বাবা কিভাবে পুজো হচ্ছে? পুজো আমার বাবার আমন্ত্রণ হচ্ছে। দাদু পেয়েছে প্রথমে, তারপরে বাবা, তারপরে আমি পেয়েছি। পুজো প্রথমে আমরা হবিষ করি। হবিষ করার পর আমরা উত্তরী চেঞ্জ করা হয়। উত্তরী চেঞ্জ করার পর মানুষের ছেয়ানো হয়। মানুষের ছেয়ার পর তারপরে জল যায়, নানা রকম প্রোগ্রাম হয়। এরকম আরও অনেক কিছুই হয়। ওলাতে আগুন দিয়ে জল যায় আর যায়, আরও অনেক কিছু হয়। শুনলাম এরপর দেখতে পাচ্ছেন বানেশ্বর বাবাকে কি এখন নিয়ে যাওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, এখন উল্টা গতিতে জল যাবে। এখন উল্টা গতিতে জল যাবে। এবং যেটা শুনেছি ঘরটা উল্টো করে নিয়ে যাওয়া হবে। উল্টা গতিতে জল নিয়ে যাবে। আচ্ছা, কিরকম ওটা দেখি একবার। তো জলটা পড়বে না? না, জল পড়বে না। জল এটা একবার দেখাবেন যে কখন নিয়ে যাবে এখন? আচ্ছা, দেখতে পাচ্ছেন সব থেকে আশ্চর্য এই যে এখানে জল নিয়ে পড়ে বাবার মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং ঘট আমরা সাধারণত দেখি সোজা করে ঘটে করে আমরা জল নিয়ে যাই, কিন্তু এখানে দেখতে পাবেন ঘট উল্টো করে কিন্তু বাবাকে নিয়ে যাবে এবং কিন্তু ঘটের থেকে জল পড়বে না। এটাই সব থেকে বড় আশ্চর্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দেখুন দেখুন, উঠে গেল ঘটি। দেখুন ঘটি উল্টে গেল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটি উল্টে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘটি উল্টে পড়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মন্দিরে জল। এই মুহূর্তে দেখুন ঘটি উল্টে রয়েছে কিন্তু জল পড়ছে না।
এটাই হচ্ছে কিন্তু সব থেকে এখানে আশ্চর্য এই মুহূর্তে, তাই তো? আশ্চর্য হচ্ছে বাবার মন্দিরে ঘটিতে করে জল নিয়ে যাওয়া, উল্টো করে দেখতে পাচ্ছেন উল্টো করে নিয়ে যাওয়া হচ্ছে। বাবার কদম গাছ জাগানো। আজকে রাত্রের মধ্যে দুটি ফুল দিতে হবে, কদম ফুল। এখানকার প্রতিষ্ঠাতা, এখানে যেখানে বললাম আপনাকে যে বাচ্চা হয়নি বা বাচ্চা হয়, সেটাও ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রত্যেকে কিন্তু এই ঘটি তারা উল্টে পড়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে জল পড়ছে না। এটা কিন্তু সব থেকে বড় আশ্চর্য। পিনাকি সমিতির যে আনুমানিক 500 বছর ধরে এই যে পুজো হয়ে আসছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের এই এত ভক্তরা কিন্তু এখানে বসে রয়েছেন। এটা কিন্তু শুরু হয়েছে এবং সারা রাত ভোর অবধি চলবে এরকম বিভিন্ন রকম অনুষ্ঠান। এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে রয়েছেন, আবার দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে রয়েছেন। আপনারা কি এই গ্রামের নিবাসী? কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে এসেছেন। এটা কি দেখার জন্য আপনারা আসেন এখানে? হ্যাঁ, প্রত্যেক বছর নাকি? হ্যাঁ, হ্যাঁ। না না প্রত্যেক বছর। প্রত্যেক বছর। তো এখানে বাবাকে ডাকলে বাবাকে মানে বাবা সাড়া দেন? আমি ডাকিনি আজ অব্দি। তো দেখতে পেলেন বন্ধুরা, এখানে রীতিমতো বয়স্করাও এখানে বসে রয়েছেন বাবাকে দেখার জন্য। এবং আপনি কত বছর ধরে দেখছেন? হ্যাঁ কত বছর ধরে দেখছেন এই পুজো? এই পুজো হ্যাঁ, অনেক দিন ধরে আচ্ছা। আমার জন্ম থেকেই এইখানে জন্ম আমি থেকে, আচ্ছা। হ্যাঁ আপনি এখানকারই মেয়ে? হ্যাঁ এখানেরই মেয়ে, এখানে শ্বশুর ঘর। কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন বাইরে হলো ছোটবেলায় দুমকা যে- জেলা। আচ্ছা, কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন ছোট থেকে এখন অবধি? এখন আরো উন্নতি হচ্ছে। আরো আরো আড়ম্বর, আরো আলোকসজ্জা, আরো হ্যাঁ আচ্ছা। আরো এত মানুষ আগে হতো? হ্যাঁ এরকম হতো না। আচ্ছা, আগে এমনি ইয়ে ছিল কেবল বাতি হেরিকেল বাতি নিয়ে হেরিকেল বাতি। হ্যাঁ হেরিকেল বাতি নিয়ে হোলা নিয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ আমরা আপনিও নিয়ে গিয়েছেন? গেছি। আচ্ছা। হ্যাঁ মনে পড়ছে ছোটবেলা? হ্যাঁ সেই জিনিসগুলো এখনো মনে আছে। তো দেখতে পেলেন ঠাকুমা কিন্তু সেই পুরনো দিনের কথা তার মনে পড়ে গেল এই মুহূর্তে। আজকে যখন হ্যারিকেন হাতে করে নিয়ে গিয়ে তারা পুজো দিতেন, সেই সময় বিশ্বাস নিয়ে আসেন, বাবাকে ডাকলে বাবা সাড়া দেন। আসুন, এরপর আমরা মন্দিরের সামনেই চলে এসেছি। মন্দিরে রীতিমতো ঢাক পাচ্ছে, ভক্তরা এগিয়ে আসছেন। এই মুহূর্তে যে ভিড়, এবং ক্যামেরাম্যান আমি বিধানকে বলবো শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, এই হচ্ছে হরি মন্দির। পুনর্নির্মাণ করা আছে 7 গ্রাম শিব মন্দির, এবং এই বাবার মন্দির শিব গর্ভগৃহে আমরা এবার উঠছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গৌতমের সাথে এই মন্দির ভক্তরা ঘট উল্টে করে নিয়ে যাচ্ছে বাবার কাছে। দেখতে পাচ্ছেন সে দৃশ্য আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও দেখছেন রীতিমতো বাবাকে ডাকলেই বাবা সাড়া দেন, এবং এই মুহূর্তের সে ভিডিও আপনারা দেখছেন গৌতমের সাথে। বরাবর আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি। এই যে উলুধ্বনি, শঙ্করধ্বনির মাধ্যমে ঢাক বাজছে, ঢাকের বাদ্যি, এবং ভক্তরা রীতিমতো এগিয়ে আসছেন বাবার মন্দিরের দিকে। এবং এই বাবার মন্দিরে এই যে পুকুর থেকে জল নিয়ে এসে তারা কিন্তু তাদের যে মনস্কামনা রয়েছে যাতে পূর্ণ হয়, বাবার কাছে সে মনস্কামনা জানাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভক্তরা প্রণাম করছেন এই মন্দিরে। আপনাদের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন গৌতমের সাথে। আসুন, জলটা কীভাবে বাবার কাছে ঢালা হচ্ছে আমি একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, কিভাবে ভক্তরা বাবাকে জল ঢালছেন, আপনাদের সে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছি। একের পর এক লাইন দিয়ে ভক্তরা দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে সেই ভিডিও দেখতে পাচ্ছেন, একের পর এক লাইন দিয়ে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন। এবং ওপারে যারা দেখছেন বন্ধুরা, বাবার আশীর্বাদে আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, বাবার আশীর্বাদে বাবার কৃপা লাভ করুন। এবং এখানে এত ভক্তরা রয়েছেন, এবং এই বিশাল বড় মোমবাতি, এটা কিন্তু টানা 3 দিন ধরে এই মোমবাতি জ্বলবে। আর এখানে রয়েছেন নন্দী ভগবান, দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন নন্দী ভগবান, আর রয়েছেন মন্দিরে দেখালাম আপনাদের শিব বাবা, দেবাদিদেব মহাদেব। 500 বছর ধরে এখানে শিবের গাজন মেলা উৎসব হয়ে আসছে। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। শিয়ারশোল গ্রামের রাজা কাশী বিশ্বনাথ থেকে বাবাকে মাথায় করে নিয়ে এসেছিলেন এই মন্দিরে, কিন্তু
বাবাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আসুন সেই ইতিহাস জানবো, এবং এখানে কিন্তু একটা মালা বদলের ব্যাপারও রয়েছে, সেই সমস্ত কিছু ইতিহাস জানবো। দাদা একটুখানি যদি সেই ব্যাপারটা একটু আমরা ছোট থেকে শুনে এসেছি এটা 500 বছরের মন্দির, এবং আমরা ছোট থেকে এটাও শুনে এসেছি যে সিয়ারসোলের রাজা এই মন্দিরটা স্থাপন করেছেন, বাবাকে মাথায় নিয়ে এসে এখানে স্থাপন করেছিলেন। আর আরেকটা হচ্ছে বীজপুরের যে শিব মন্দির আছে সেটা সিয়ারসোলের রানী উদ্বোধন করেছিলেন। মানে রানী হরসুন্দরী দেবী। হ্যাঁ হ্যাঁ। তো যার জন্য আমাদের এখানে একটা মালাবদল উৎসব হয়, সেই মালাবদল মানে বরযাত্রী কোনাযাত্রী টাইপের একটা হয়, আমাদের এখানে যায়। ও বীজপুরের ভক্তারাও এখানে আসে এবং সাতগ্রামের ভক্তারাও বীজপুর যায়। মানে বরযাত্রী কোনে যাত্রী রকম ব্যাপার আছে মালা হ্যাঁ বদল। হ্যাঁ হ্যাঁ বরযাত্রী। আচ্ছা। কালকে এসেছিল, আজকে আমরা যাব কোনাযাত্রী। আচ্ছা, এই ব্যাপারটা একটু হ্যাঁ যেটা একটুখানি বলেন বরযাত্রী কোনে যাত্রী ব্যাপারটা। হ্যাঁ, কালকে এসেছিলেন বরযাত্রী আচ্ছা বিষ্ণুপুর থেকে, আচ্ছা। আর আজকে যাব আমাদের পুণ্যযাত্রী। মানে মালা বদলটা কি গতকাল হয়ে গেছে? হ্যাঁ, কাল হয়েছে, আচ্ছা। আজকেও হবে। আজ এত এত মানুষের সমাগম আমাদের সাতগ্রামের বাবা শিব, বুড়া শিব বলে আমরা জানি, তাই আমরা সোজাসুজি তাকেই স্মরণ করি। বলে বাবা পার করেগা যেমন আছে, তুমি ছাড়া আর কেউ নাই, এইসব আমরা কিন্তু জন্মের থেকেই দেখে আসছি। এটা বিগত বাবা টাবাদের মুখেও শুনেছি যে 500 বছরের পুরনো। তাই গ্রামের সমস্ত মানুষ, আবাল বৃদ্ধা বনিতা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাবা শিবের গাজন দেখতে আজ সারা রাত বতিরা নিয়ে আসবে, মাথায় করে হাঁড়ি আগুন জ্বালিয়ে, ছেলেরা কাঁটায় লোটন দেবে। ছেলেরা মানে ভক্তা, যে ভক্তা আপনি কল্পনা করতে পারবেন না। কাল রাতে যারা খেয়েছে পরশু দিন সকালবেলায় তারা জল খাবে, মানে টোটাল আপনার 24 ঘন্টার জায়গায় 40 ঘন্টা তারা উপবাস থেকে বাবাকে, এটাই তার বিরাট মাহিত্য আমাদের। এই গাজন সত্যি এই এলাকার মধ্যে সেরা গাজন। বরাবর হয়ে আসছে, আমরা ছোট থেকে দেখে আসছি। এটা আমার গ্রামের সব থেকে বড় উৎসব বলা যায়, এবং 4-5 দিন ধরে এই উৎসব চলে এবং প্রচুর মানুষ আসে, এবং আজকের দিন তো ব্যাপক জনসমাগম হয়, অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত থাকেন। তো শান্তি শৃঙ্খলাভাবে আমাদের পুজো হয়, এবং আজকে আমরা সেই ভগবানের কাছে আমরা সকালে প্রার্থনা করব যে সবাই যেন আমাদের গ্রাম সহ এলাকার মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এটাই আজকে তাদের কাছে আমরা ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা করবো আর কি। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাতগ্রাম শিবের গাজন উৎসব, এবং এই মুহূর্তে ভক্তরা এখানে দণ্ডি কেটে কেটে আসছেন। দেখতে পাচ্ছেন কিভাবে তারা দণ্ডি কাটছেন এই মুহূর্তে, একবার এইদিকে একবার ওইদিকে, এবং এখানে আরও সবাই ভক্তরা রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছি। এই ভক্তরা এইভাবে কিন্তু দণ্ডি কেটে কেটে আসছেন, সে দূর থেকে বাবার মন্দিরে তারা যাবেন। আসুন এখানে আমি আরেকবার আপনাদের দেখানোর দণ্ডি কেটে কেটে আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিভাবে দণ্ডি কাটছে, আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন বন্ধুরা, দয়াময়ী দয়া করো, এবং তুমি ছাড়া কে আছে, তুমি ছাড়া কেউ নেই। এই মুহূর্তে সে বাবার মন্ত্র পড়ছেন ভক্তরা, দেখতে পাচ্ছেন। ভক্তদের অগাধ বিশ্বাস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তুমি ছাড়া কেউ নাই রে। এই মুহূর্তে আপনাদের এত এত ভক্ত দণ্ডি কেটে কেটে মন্দিরে। বন্ধুরা দেখতে থাকুন, এর ইতিহাস আপনাদের সামনে আরও তুলে ধরছি, চোখ রাখুন। মুহূর্তে আমরা এক ভক্তকে পেয়ে গেছি, এবং রীতিমতো 40 ঘন্টা ধরে তাদের উপোস চলছে, এই এক কঠোর উপোস। কি বলবেন দাদা, কি করে আছেন? আছি আমরা অনেক কষ্টের মধ্যে, তার কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে খুব বড় পরব, তাই আমরা এটা খুব মানি। এই জন্যে আমাদের এটা কাল মোটামুটি সকাল 6টায় আমরা নিয়ম জল পাবো, তার জন্য আমাদের এটা শেষ হবে। এটা আপনি কত বছর ধরে করে আসছেন এভাবে? এটা আমরা মোটামুটি আমিও এটা 12 বছর ধরে করে আসছি। আমার বাবা করতো, তার বাবার বদলে আমি করছি। আচ্ছা, তো বন্ধুরা আমরা আরেকজনকে পেয়ে গেছি এখানে, যার ডাকে এখানে আসা। রীতিমতো আমাকে ফোন করে 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 গৌতম দা এখানে সাতগ্রামে আসুন। তো সত্যিকারে সাতগ্রামে এসে দেখলাম, দাদা কি বলবেন?
মানে এই জিনিসটা আমরা এই মানে তুলে ধরতে চাইছি যে আমাদের সাতগ্রামের গাজন কেমন হয়, এটা বাইরের মানুষরাও জানুক বা যেমন জেনে যায়, এই জন্য আপনাকে ডাকা আমাদের। তো রীতিমতো গৌতমের সাথে খুব সহজে আপনারা পেয়ে যাবেন আপনার সামনে যেখানে ইতিহাস লুকিয়ে রয়েছে গৌতমের সাথে। গৌতমকে ফোন করুন, ফোন নাম্বার 9832289141, 9832289141। আপনাদের কাছে আমি পৌঁছে যাব, আপনাদের সেই আশেপাশের কোনায় কোনায় ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে তুলে ধরবো। আপনারা অতি অবশ্যই ফোন করুন। দেখুন এই গ্রামের যারা রয়েছেন তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ লাইন দিয়ে বসে আছেন? অনেকক্ষণ ধরে কি দেখবেন? লোটন দেয়া। আচ্ছা, তো এখানে আপনি কত বছর ধরে দেখছেন? 9 বছর। আচ্ছা, সবাইকে আপনার এই গ্রামেরই? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকেই? আচ্ছা, আর এই আপনি কি বলবেন আজকে এরকম একটা এত বছর ধরে? কিছু বলুন। হ্যাঁ বাবু, কি নাম তোমার? বন্ধুরা, আমরা এখন রয়েছি সাতগ্রামে যে গাজন মেলা উৎসব চলছে এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। মা দক্ষিণেশ্বরে মা রয়েছেন এবং পরপর আমি ক্যামেরাম্যান বিধান রয়েছে এখানে। দেখুন দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং সিদ্ধিদাতা গণেশ রয়েছেন এবং সেনাপতি কার্তিক রয়েছে। আর খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। এখানে জয় জগন্নাথ আপনারা দেখতে পাচ্ছেন। পরপর কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা যারা দুর্গাপুর থেকে আসবেন কিংবা যারা আসানসোল থেকে আসবেন, আপনারা পাঞ্জাবি মোড় থেকে সোজা আসানসোলের দিকে এগিয়ে গেলে ডান দিকেই পড়বে সাতগ্রাম এবং সাতগ্রাম গ্রামে যে কোনো মানুষকে বলবেন যে আমরা শিব মন্দির যাব। শিব মন্দিরেই কিন্তু এই গাজন মেলা উৎসব এবং আর একটু এগিয়ে কিন্তু এই যে মেলা চলছে দেখতে পাচ্ছেন। বিশাল বড় নাগরদোলা এবং তার সঙ্গে আরও অনেক কিছু। এখানে ব্রেক ড্যান্সও রয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন ব্রেক ড্যান্স রয়েছে আর এখানে নাগরদোলা। এই বিশাল মেলা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে এখানে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম, যেটা বলছি আপনাদের সামনে। এক সত্যিকারের 550 বছরের ইতিহাস বহন করে চলেছে। গৌতমের সাথে আপনাদের এই মন্দিরের ইতিহাস তুলে ধরলাম এবং সাতগ্রাম এই গাজন মেলা উৎসব তুলে ধরলাম। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এইভাবেই কিন্তু দেখতে থাকুন গৌতমের সাথে। আগামী দিনে পৌঁছে যাব আরেক নতুন জায়গায় নতুন ইতিহাস নিয়ে। আজকের মতন এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, বাবার আশীর্বাদে, বাবার কৃপা লাভ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।